হ্যালো, মাই নেম ইজ আবু তারিফ। তোমরা সকলে দেখছো এডুকেশন চ্যানেল। তোমরা যারা বিজনেস স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চিন বলবো, যেগুলো আমরা 4 মার্কের রয়েছে শুধু। তাহলে পরে চলো তোমাদের প্রথম কোশ্চিন, এবং সেগুলো উত্তর নিতে হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের অনেক কোশ্চিনের উত্তর দেওয়া হয় এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যেগুলো রয়েছে শর্ট সাজেশনের মাধ্যমে সেগুলো অ্যান্সার সহ প্রোভাইড করা হয়। তাহলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের জয়েন করতে পারো। চলো তাহলে প্রথম কোশ্চেন আমরা বলেছি 4 মার্কের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, বৈজ্ঞানিক ব্যবস্থা সংক্রান্ত টেবিলের নীতিগুলি কি কি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থা সংক্রান্ত টেবিলের নীতিগুলি কি কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থার 4টি কৌশল উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু সকলে মুখস্থ করবা ভালো করে, কারণ না হলে তোমরা পারবো না। আমাদের সময় এটা এসেছিল, কিন্তু এখন তোমরা আপাতত এটাও মুখস্থ করতে পারো। তার নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নাম্বার কোশ্চেন আমাদের হচ্ছে কারবারি পরিবেশ প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদানগুলি উল্লেখ করো। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। আর একবার বলে দিচ্ছি, ভালোভাবে শুনবা। কারবারি পরিবেশের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদানগুলি উল্লেখ করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ হচ্ছে 4 মার্কের কোশ্চেনে বেশ কিছুবার এসছে এবং এবারও আসার চান্স রয়েছে। তাহলে আমরা এটা মুখস্থ করবা তোমরা সকলে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ভারতীয় কারবারি পরিবেশের বিশ্বায়নের প্রভাবগুলো আলোচনা করো। এটা যে না পড়ে যাবে তার আর কিছু বলার নাই, তারা ভালো মার্কসও পাবে না, কারণ এটা কোশ্চেন হচ্ছে এ বছরের বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা সকলে মুখস্থ করো, আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ নেক্সট ভিডিও পেতে তোমরাকে সাহায্য করবে। এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ফাইনাল সাজেশন দিয়ে দেবো তোমাদের পরীক্ষা থেকে 10 দিন আগে, এবং পরীক্ষার আগে কিন্তু তোমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন দিব। যারা হোয়াটসঅ্যাপ জয়েন করোনি জয়েন করো। তারপরে নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, যেটা বললাম ভালোভাবে শুনে নাও এবং খাতায় নোট করো, বা কিন্তু সকলে দরকার হলে প্রথম থেকে ভিডিওটি দেখো এবং খাতায় লিখে রাখো, কারণ এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো 4 মার্কের বারবার করে আসবে। তাহলে আমি তোমাদের 12টা কোশ্চেন বলবো। নেক্সট কোশ্চেন হচ্ছে পরিকল্পনা প্রণয়নের 4টি নীতি অথবা উপাদান আলোচনা করো। এটাও কিন্তু 2 মার্ক প্লাস 2 মার্ক করে আসতে পারে। তাহলে তোমরা সকলে যারা বিজনেস স্টুডেন্ট রয়েছে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিবা, কারণ এভাবে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি অনেক সময় তোমাদের বলে থাকি এবং সেগুলো কমনও আসে। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সংগঠনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। 2+2 করে এভাবে তোমরা ভালোভাবে পড়ে রাখবা। এগুলো কোশ্চেন কিন্তু একবার না বারবার আসে, আর আমি যেগুলো কোশ্চেন তোমাদেরকে বলছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারপণ্য ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লিখো। 4 মার্কের কম করে 5টা পার্থক্য লিখবা, তাহলে তোমাকে 4-এ 4 দেওয়া হবে। তোমাকে সবসময় চেষ্টা করবা 1টা 2টা বেশি লেখার, কারণ হচ্ছে সামনে যদি কোনো একটা মানে ব্যতিক্রম ধর্মী কোনো যেটা ধরো যে কিভাবে বুঝাবো, ধরেন যে একটা 2+2+4 হয়, সেখানে তোমার হাতের লেখাটা এতটাই খারাপ যে 4 না লিখে অন্য কোনো অক্ষর হয়ে গেছে। ওই জন্য বললাম যে এরকমভাবে সবসময় 4 মার্কের থাকলে 5টা লিখবা, 3 মার্কের থাকলে 4টা লিখবা, এভাবে একটা করে বেশি লেখার চেষ্টা করবা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের সংগঠনের গুরুত্ব বৈশিষ্ট্য আলোচনা করো। এর আগে বললাম যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন ওই জন্য বারবার রিপিট করছি। তারপরে কোশ্চেন কিন্তু আমাদের প্রতিষ্ঠানের শিক্ষণ ও উন্নয়নের প্রয়োজন হয় কেন। প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও উন্নয়নের প্রয়োজন হয় কেন, এটাও কিন্তু 4 মার্কের এসে থাকে এবং বারবার আসে। তাহলে এটাও পড়বা। অথবা প্রতিষ্ঠানের কর্মপদ গুরুত্বের গুলি লিখো। প্রতিষ্ঠানের কর্মপদ গুরুত্বগুলি লিখো, এটাও বারবার করে আসে। তাহলে নেক্সট কোশ্চেন আমাদের হয়ে গেল। এবার এভাবে তোমাদের পরপর যদি তোমরা খাতায় নোট করে রেখো এবং ভালোভাবে সেগুলো মুখস্থ করো, সকল বন্ধু বান্ধবী তোমাদের আলোচনা করবা এবং শেয়ার করে দাও ভিডিওটা, আর তোমরা নিজেরা খাতায় নোট করে রেখো। লাস্ট কোশ্চেন আমাদের হচ্ছে ভালো নেতা 4টি গুণবলী উল্লেখ করো। ভালো নেতা 4টি গুণবলী উত্তর করো। খুব কিন্তু সোজা কোশ্চেন এবং খুব সহজে এটা তোমরা সকলের মনে থাকবে, তাহলে এটা কিন্তু পড়ো। অথবা জ্ঞানকরণের বাধা কিভাবে দূর করা যায়। জ্ঞানকরণের বাধা কিভাবে দূর করা যায়, এটা অথবা দিয়ে বললাম তোমাদের, এটাও লিখে রাখো খাতায়।
নিয়ন্ত্রণের ধাপগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন এটা বলছে কিন্তু নিয়ন্ত্রণের ধাপগুলি উল্লেখ করো অথবা পরিকল্পনা ও নিয়ন্ত্রণের পার্থক্য লিখো। 2+2 অথবা 4 করে একই আসতে পারে। তাহলে তোমরা কিন্তু এই লাস্ট দুটো কোশ্চেনও ভালো করে লিখে নাও খাতায়। নিয়ন্ত্রণের ধাপগুলি উল্লেখ করো ও পরিকল্পনা ও নিয়ন্ত্রণের পার্থক্য লিখো। তোমরা যদি এগুলো নোটস চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করো, সেখানে তোমাদের নোটস দেওয়া হবে। থ্যাংক ইউ।